কিছুতেই আর্থিক উন্নতি হচ্ছে না, টাকা পয়সা আপনার হাতে আসছে না, এইভাবে করে রিজিকে বরকত নেই, সমৃদ্ধি নেই, সব কাজে মার খাচ্ছেন, লাভ হচ্ছে না, আপনি হোঁচট খাচ্ছেন, আপনি লস খাচ্ছেন, এইভাবে করে প্রফিট মুনাফা কিছুই হচ্ছে না, আপনি অকৃতকার্য হয়ে পড়ছেন, আপনি অসফল হচ্ছেন। কি হলো, এমন কি হলো যার কারণে আপনার আর্থিক উন্নতি বন্ধ হয়ে গেল? টাকা পয়সা আগে গোছা গোছা আসতো, এখন আর আসছে না। এইভাবে করে আপনার সংসারে অভাব ঢুকছে, দারিদ্রতা, অভাব অনটন আপনার সংসারে আপনার জীবনে আসছে, আপনি আস্তে আস্তে যেন গরিব হয়ে পড়ছেন। এইভাবে করে যারা ইনকাম করে, বাইরে আছে, কাজে আছে, তাদেরও অবস্থা একই রকম, তাদেরও উন্নতি নেই, তারাও এই রকম কঠিন বিপদের সম্মুখীন। কি হলো তারা নিজেরাও বুঝতে পারছে না। প্রিয় দর্শক, এইভাবে করে আপনার সংসারে কোনো উন্নতি হচ্ছে না, সংসারে অশান্তি লেগেই আছে, এইভাবে করে একদম শান্তি নেই আপনার পরিবারে, আপনার সংসারে। এইভাবে করে কেউ কাউকে সহ্য করছে না, সকলের মিজাজ খিটখিটে হয়ে গেছে, কেউ কাউকে সম্মান করছে না, কেউ কাউকে ইজ্জত দিচ্ছে না, সকলেই যেন এক পেরেশানির মধ্যে, এক বিপদের মধ্যে, টেনশনের মধ্যে পড়ে গেছে। সন্তানদের পড়াশোনার খরচ আর আপনি যেন বহন করতে পারছেন না। কঠিন সমস্যা, কঠিন সময়ের মধ্য দিয়ে আপনার দিন রাত অতিবাহিত হচ্ছে, ঋণ পরিশোধ এখনো হয়নি, আপনার মাথায় ঋণের বোঝা আছে, এইভাবে করে কঠিন টেনশন, কঠিন পেরেশান। প্রিয় দর্শক, লাঞ্ছিত অপমানিত প্রতিদিনই আপনি হচ্ছেন, লাঞ্ছনা অপমান আপনার জিন্দেগিতে আসছে, আপনি আপনার আত্মমর্যাদাকে আপনি রক্ষা করতে পারছেন না, ইজ্জত সম্মানকে আপনি রক্ষা করতে পারছেন না। প্রিয় দর্শক, এই রকম হালত, এই রকম কঠিন সময় যদি জিন্দেগিতে থাকে, তাহলে এই ছোট্ট দোয়া, 2 শব্দের দোয়া, এই দোয়াটি আপনি 141 বার পাঠ করুন। প্রিয় দর্শক, দুপুর 12টা থেকে নিয়ে 3টের মধ্যে এই অসাধারণ দোয়াটি আপনি 141 বার আপনি পাঠ করে ফেলুন। প্রিয় দর্শক, এই দোয়াটি যদি আপনি আন্তরিকতার সহিত পড়তে পারেন, মহান রব্বুল আলামিনের দরবারে আছে ধন সম্পদের খাজানা, সেই খাজানার দ্বারকে আল্লাহ পাক খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বিশেষ রহমত, বিশেষ দয়া আপনার উপরে নাজিল শুরু করে দেবেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত দেবেন, এত দেবেন, অল্প দিনের মধ্যে আপনার সম্পদ, আপনার দৌলত দ্বিগুণ হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের মধ্যে আপনাকে বড় মালদার বানাবেন, আপনাকে বড় ধনী বানাবেন, যা আপনি কখনো কল্পনা করতে পারেননি, যা আপনি কখনো স্বপ্ন দেখেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম মালামাল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতে টাকা পয়সা দৌলত দিতেই থাকবেন, গোছা গোছা আসবে, আপনি কল্পনা করতে পারবেন না। সব জায়গায় উন্নতি শুরু হয়ে যাবে, যারা ইনকাম করছে তাদেরও উন্নতি শুরু হয়ে যাবে। আপনার জীবনে ইনকামের রাস্তা খুলবে, সেই রাস্তা দিয়েও ইনকাম আসা শুরু হয়ে যাবে। মহান রব্বুল আলামিন রহমত দয়া আপনার উপরে নাজিল করতে থাকবেন, সাহায্য মদত করতে থাকবেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগিতে চैन সুকুন শান্তি দিয়ে মালামাল করে দেবেন, মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবেন, হাজত প্রয়োজনকে পূরণ করবেন। সবকিছু মহান রব্বুল আলামিন তিনি সবকিছু করবেন এই অসাধারণ দোয়াটির বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের দরবারে সঠিক সময়ে এই দোয়াটি যদি আমরা পাঠ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বড় রোগ ব্যাধি হতে আমাদেরকে হেফাজত করবেন, আমাদেরকে নিরাপদে রেখে দেবেন। প্রিয় দর্শক, আপনার সংসার, আপনার ঘর বাড়ি, আপনার পরিবার সবকিছুকে, সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন অকল্যাণ অমঙ্গল হতে তিনি হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটির বরকতে
আপনার জীবনের গুনাহসমূহকেও মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন, খুশি হবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন পরকালেও আপনার জন্য নাজাতের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ দোয়াটি আপনি পাঠ করুন। মহান রাব্বুল আলামিন আপনাকে মৃত্যু পর্যন্ত ধনী বানিয়ে রাখবেন। আপনার জিন্দেগিতে আর কখনো কোনোদিন অভাব অনটন আসবে না। এই দোয়া এতটাই বরকতপূর্ণ, এতটাই পাওয়ারফুল দোয়া, বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটির উপর আপনি আমল করুন। কোনো কাজে আপনি অসফল আর হবেন না, কোনো কাজে আপনি আর ব্যর্থ হবেন না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের দরবারে আন্তরিকতার সহিত, ইখলাসের সহিত এই দোয়াটি আপনি পেশ করুন, দোয়াটি আপনি পাঠ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে আপনার জীবনকে যেমন সুখময় করবেন, পরকালের জীবনটাকে আল্লাহ পাক সুখময় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে উভয় জিন্দেগিতে, উভয় জাহানে আপনাকে সুখে শান্তিতে রাখবেন। আল্লাহ পাক আপনাকে সুসংবাদ দিতে থাকবেন, আপনার মনের আশা আকাঙ্ক্ষাকে তিনি পূরণ করতে থাকবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু দেবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি রাজি হয়ে যাবেন এবং মহান রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলা, তিনার আনুগত্য করা আপনার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনার শরীরটাকেও সুস্থ রেখে দেবেন, ভালো রেখে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিক হতে, সব অমঙ্গল অকল্যাণ হতে আপনাকে হেফাজত করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা আল ইমরান আয়াত নাম্বার 153, আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাহু যু ফাজলিন আলাল মুমিনিন। আল্লাহ পাক অত্যন্ত দয়াশীল, অত্যন্ত মেহেরবান। কাদের ওপর? মুমিনদের ওপর, বিশ্বাসী বান্দাদের ওপর আল্লাহ পাক অনেক মেহেরবান, অনেক দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন তিনার এই দয়া, তিনার এই রহমত কখন নাজিল করেন? যখন এই মুমিন বান্দা ও বান্দিরা বিপদে, মুসিবতে, অস্বস্তিকর পরিস্থিতিতে, হার হালতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন তখন রহমতের দরজা খুলে দেন, বরকতের দরজা খুলে দেন। মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাই। তোমরা আল্লাহর কাছে সওয়াল করো, আল্লাহ পাকের কাছে চাও, দোয়া করো। যদি তোমরা দোয়া না করো, সওয়াল না করো, আরশের মালিক আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে যাবেন, তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবেন। ফলে তোমার বিপদ কাটবে না, মনের আশা পূরণ হবে না, এইভাবে করে হাজত পূরণ হবে না, আর্থিক উন্নতি হবে না, তুমি বিপদে পড়ে যাবে, হাতে টাকা পয়সা থাকবে না, এমন হালত এসে যাবে তুমি সামলাতে পারবে না, টাকা পয়সা হাতে আসবে না, কেউ সাহায্য করবে না, কেউ মদত করবে না, তখন তুমি চোখের পানি ফেলবে, সাহায্য করার কেউই থাকবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দোয়াকারীদেরকে অত্যন্ত পছন্দ করেন। আর বিশ্বনবী বললেন, তোমরা দোয়া করবে, দোয়া হতে মুখ ফিরিয়ে নেবে না, দোয়া হতে মুখ ফিরিয়ে নিলে আল্লাহ পাকও মুখ ফিরিয়ে নেবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যেও আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সূরা মুমিন আয়াত নাম্বার 60, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমরা তোমাদের প্রতিপালকের কাছে দোয়া করো, তিনি তোমাদের দোয়াকে কবুল করবেন। আর ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আর যারা এই দোয়া, ইবাদত হতে, দোয়া হতে যারা মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ পাক বলছেন তারা অতি সত্বর জাহান্নামে যাবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দোয়া হতে মুখ ফিরিয়ে নেবে না, হার হালতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। মহা সম্পদ তুমি পাবে এবং সেই সম্পদ হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি, তিনার রেজামন্দি। আল্লাহ পাক যদি সন্তুষ্ট হয়ে যান, গোটা দুনিয়া তোমার কদমে এসে যাবে। তোমার কত টাকার প্রয়োজন,
তোমার কত সম্পদ দরকার, আল্লাহ পাক গোটা দুনিয়াটাই তোমার কদমে এনে দেবেন। বলুন সুবহানাল্লাহ। যদি তুমি সেই আল্লাহকে রাজি করতে পারো, সন্তুষ্ট করতে পারো, বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি আপনি পাঠ করুন, ইনশাআল্লাহ আপনি দ্রুত ফলাফল পাবেন। আপনার মাকসুদকে আল্লাহ পাক পূরণ করবেন, মনের আশাকে তিনি পূরণ করে দেবেন, জীবনকে সুখময় করবেন, পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তবে মনে রাখবেন এই দোয়াটি আপনি পড়বেন এবং সাথে সাথে আপনি বেশি বেশি করে, এবার থেকে বেশি বেশি মহান রাব্বুল আলামিনকে ভয় করবেন। তিনার খৌফ, তিনার ডর আপনার অন্তরে নিয়ে আসবেন, আল্লাহ পাককে বেশি বেশি ভয় করবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা তালাক আয়াত নাম্বার 2, সেখানে আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা আমাকে ভয় করবে, যাদের অন্তরে আমার খৌফ, আমার ডর থাকবে, তাদেরকে আমি নিষ্কৃতি দিয়ে দেব। পাহাড় সমান বিপদ হলেও সেই বিপদ দূর হয়ে যাবে, সেই বিপদ হতে সে নাজাত পেয়ে যাবে। এত সহজে নাজাত পাবে যে সে নিজেও কল্পনা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম সাহায্য মদত করবেন তাদেরকে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে। সুতরাং এবার থেকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি ভয় করবেন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, সব কাজে আল্লাহ পাকের উপরে ভরসা রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করবেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাক আয়াত নাম্বার 3, সেখানে তিনি বলেছেন আল্লাহ পাকের উপরে তোমরা ভরসা রাখো, তাওয়াক্কুল রাখো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। বিপদ আপদ মুসিবত অকল্যাণ অমঙ্গল হার পেরেশানি হার টেনশন রোগ ব্যাধি বালা মুসিবত হতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যথেষ্ট হয়ে যাবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা বালিগু আমরিহি, আর আল্লাহ রাব্বুল আলামিন তার সব কাজকে সম্পন্ন করে দেবেন, মনের আশা আকাঙ্ক্ষাকে তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেক বিষয়ে প্রত্যেক কাজে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল রাখবেন। আর 3 নম্বর কাজ হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সুন্দরভাবে আপনি 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবেন আর দান খয়রাত করবেন। এই 4টি বিষয় আপনি খেয়ালে রাখবেন, এই 4টি আমল আপনি করবেন, ইনশাআল্লাহ আপনার আর পিছনে তাকাতে হবে না। আপনি এই দোয়াটি পাঠ করার সাথে সাথে এই আমলগুলো আপনি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে কতটা উঁচুতে তুলবেন, আল্লাহ পাক আপনাকে কতটা দেবেন আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ পাক এমন কিছু আপনাকে দেবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি আপনি পাঠ করবেন দুপুর 12টা থেকে 3টের মধ্যে। প্রিয় দর্শক, দোয়াটি যখন আপনি পাঠ করবেন, আমলটি যখন আপনি করবেন, অজু অবস্থায় আমল করবেন। অজু না থাকলে কষ্ট করে অজু করে নেবেন, অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। এরপর আপনি একটি জায়গায় বসবেন, জিন্দেগির সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি ইস্তেগফার পড়বেন মাত্র 3 বার। প্রিয় দর্শক, আপনি যখন অনুতপ্ত হবেন চোখে একটু পানি নিয়ে আসবেন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালোবাসেন, অনেক পছন্দ করেন যে বান্দা ও বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন গুনাহের উপরে অনুতপ্ত লজ্জিত হয় এবং চোখে পানি নিয়ে আসে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে হারাম করে দেন। বলুন সুবহানাল্লাহ। আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুনের ধোঁয়া পর্যন্ত তাকে স্পর্শ করবে না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনি চোখে পানি নিয়ে আসবেন। প্রিয় দর্শক, চোখে পানি না আসলেও আপনি কান্নার ভান করবেন। এই রকম ভাবে আপনি 3 বার আন্তরিকতার সহিত ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি 3 বার পড়ে নেবেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বতে আপনি একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ দোয়াটি 141 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। ইয়া রাহিমাল মাসাকিন, 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 ইয়া রাহিমাল মাসাকিন। এইভাবে করে আপনি 141 বার পাঠ করুন। ইনশাআল্লাহ ধন সম্পদের সব দরজা আল্লাহ পাক খুলে দেবেন। চারিদিক হতে ইনকাম উন্নতি শুরু হয়ে যাবে, আয় উন্নতির রাস্তা আল্লাহ পাক খুলে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ দোয়াটি সঠিক সময়ে আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন। আল্লাহ পাক আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিয়ে আপনাকে সন্তুষ্ট করে দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি তেনার হুকুম আহকাম পালন করার জন্য, তেনার আদেশ নিষেধকে মেনে চলার তৌফিক, সুযোগ, হেদায়েত আল্লাহ পাক দিতে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অসাধারণ আমলটি করার তৌফিক দান করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজে, যে আমলে রাজি হন, খুশি হন, সন্তুষ্ট হন, সেই আমল বেশি বেশি করে করার তৌফিক আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন এবং আমাদের অন্তরে তিনার ভয়, তিনার ডর আল্লাহ পাক যেন বেশি বেশি আল্লাহ পাক যেন দান করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।